জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক লিয়াকাত আলী মিলনায়তনে উপস্থিত হয়। পরে তদন্ত প্রতিবেদনের উপর জাতিসংঘের হিউম্যান রাইটস সাপোর্টার সোসাইটি HRSS এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। এই নতুন প্রজন্মের আমাকে কি দিয়েছে? আমাকে দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আমাকে দিয়েছে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জুলাই 24-এর যে সমস্ত স্মৃতিগুলো আছে সেইগুলো খোলা তৈরি এবং সংরক্ষণের অধিকার। আমাকে দিয়েছে এই বিশ্ববিদ্যালয়ের নতুনভাবে চিন্তা করার, ভাবনা করার অধিকার। জুলাই 24 না আসলে আমি হয়তো এখানে দাঁড়িয়ে আমি এই ছাত্রছাত্রীর সামনে আমার কথা বলার সুযোগও হতো না, সে অধিকারও আমি পেতাম না। যাই হোক, আমি জুলাই 24-এর শহীদকে আমি আবারও আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি। এই যে বিশেষ করে যে এই নতুন প্রজন্মের তাদের যে সততা, সত্যবাদিতা এবং তাদের যে বিচক্ষণতা, আমি মনে করি এইটা একটা লার্নিং। খুলনা বিশ্ববিদ্যালয়ের আমার কাছে এটা খুব ভালো লাগে যে আমরা যে কথাটা বলার দরকার, সৎ সাহস, আমি এটা সবসময় বলি। আমি এখন বলি যে আমি যদি অন্যায় করে থাকি অবশ্যই তোমরা আমাকে প্রতিবাদ করবা, এবং প্রতিবাদটাকে তো আমাকে শুধরানোর জন্য, যাতে আমি অন্যায় না করি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজমুল সাদাত, বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের প্রধান পুনম চক্রবর্তী, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক আবুল বাশার এবং ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রভাষক আইরিন আজহার উর্মি। অনুষ্ঠানে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের মানবাধিকার কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের মূল অনুসন্ধান ও প্রতিবেদন উপস্থাপন করেন। শুরুতে সূচনা বক্তব্য রাখেন HRSS এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম। শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন জুলাই অভ্যুত্থানের শহীদ ইয়াসিনের ভাই মোহাম্মদ বাবু। এছাড়া অভ্যুত্থানের প্রেক্ষাপট ও নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন জুলাই আন্দোলন সক্রিয় কর্মী খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের শিক্ষার্থী আল শাহরিয়ার, ইংরেজি ডিসিপ্লিনের আইমান আহাদ, নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি শিক্ষার্থী আবদুল্লাহ আল শাফিল এবং ব্যবসায়ী স্নিগ্ধা সুলতানা মুন্নি। শিক্ষার্থীদের মধ্য থেকে আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী মোসাজ্জারিন তাসনিম স্বর্ণা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী অর্পিতা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। মেঘলা ব্যানার্জি, খুলনা গেজেট।